নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লাউ ডাঁটার পাতুরি। অসাধারণ স্বাদ, গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। এটা একটা পুরনো দিনের রান্না। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাউ ডাঁটা। আমি সঙ্গে পাতাও নিয়েছি, পাতাগুলো কুচিয়ে নিয়েছি আর লাউ ডাঁটাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ডাঁটা আর পাতা এগুলো আপনারা দুটোই নেবেন আর একটু কচি দেখে নেবেন। লাগবে কলা পাতা, যেহেতু আমি এটা পাতুরি করছি তাই কলা পাতা কিন্তু অবশ্যই লাগবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। কলা পাতা আমি ডবল করে নিয়েছি, এর উপরে লাউ শাকটা আমি দিয়ে দিলাম। কলা পাতাটা 2-3টে আপনারা একসঙ্গে করে নেবেন, তাহলে পাতার যে বাইরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভেতরের অংশটা কিন্তু ভালো থাকবে এবং তার একটা অন্যরকম স্বাদ এবং ফ্লেভার পাবেন। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন মাখানোর ফলে এই যে শাকটা অনেকটা সফট হয়ে যাবে। এখন যতটা দেখা যাচ্ছে এর থেকে অনেকটাই কমে যাবে। খুব ভালো করে এটা আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, আমি এখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। নুন হলুদ দিয়ে মাখানোর ফলে দেখুন লাউ পাতা শাকটা একদম কমে গেছে আর দেখুন কি সুন্দর সফটও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কা বাটা, পোস্ত বাটা আর সর্ষে বাটা। এখানে সব কিছুই 1 চা চামচ করে রয়েছে। কারো যদি সর্ষে বাটাতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে লঙ্কা আর পোস্ত বাটা দিয়েও এই রান্নাটা করতে পারেন। এখন এর মধ্যে আমি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সব উপকরণ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যাতে পুরো লাউ ডাঁটার মধ্যে একদম ভালোভাবে মিশে যায়। মাখানো কমপ্লিট হয়ে গেল। এবার আমি কলা পাতাটাকে মুড়ে নেব। কলা পাতাটাকে আমি কলা পাতার যে আঁশ আছে সেইটা দিয়েই বেঁধে নেব। আপনারা চাইলে সুতো দিয়েও বাঁধতে পারেন। কলা পাতাটা যখন আপনারা নেবেন তখন কিন্তু 2-4টে কলা পাতাকে রেখে তারপরে এই যে লাউ ডাঁটা এটা দেবেন, নাহলে আমি তো এটাকে চাটুতে সেঁকবো, বাইরের পোর্শনটা পুড়ে যাবে। আর যদি একটা পাতা দেন তাহলে কিন্তু সেই পাতাটা পুড়ে গিয়ে ওই লাউ যে ডাঁটাটা তার মধ্যে একটা ওই পোড়া পোড়া গন্ধ চলে আসবে। কলা পাতার গন্ধ থাকবে কিন্তু পোড়া গন্ধ থাকবে না। এবার চাটুর উপর আমি কয়েক ড্রপ সর্ষের তেল দিলাম। এবার পাতুরিটা আমি দিয়ে দিলাম। চাপা দিয়ে একদম কম আঁচে আমি এটা রান্না করব আর মাঝে মাঝে চাপা খুলে আমি এটা উল্টে দেবো। একটা পাশ যেই হয়ে যাবে কিছুক্ষণ সেঁকা, তারপরে আবার উল্টে দেবো। এরকম করে কয়েকবার আমি করব যাতে ভেতরের যে লাউ ডাঁটা সেটা যেন একদম সফট হয়ে যায়। আর লাউ ডাঁটাটা আপনারা যখন নেবেন তখন কচি দেখে ব্যবহার করবেন, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পাতুরিটা হয়ে গেছে। এবার আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি আর কিভাবে খাবেন সেটাও আমি বলে দিচ্ছি। এখন দেখতে দেখুন এটা এরকম হয়েছে। এবার আপনারা এটা খাবেন কিভাবে। এই যে পাতুরিটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে আমি আবারও 1 চা চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম। ভালো করে এটা মাখিয়ে নেব। দেখুন মাখানোটা এরকম হবে। এবার আপনারা গরম ভাতে এটা পরিবেশন করুন। শুকনো শুকনো মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।